আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ ১লা অগাস্ট বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং মাসেরও প্রথম দিন। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেটের সূচকের ভালো পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক্স সূচক ৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৫,৩৩৩ পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচকও আজ 14 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,৯০০ পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচকও আজ 11 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,১৬৫ পয়েন্টে। আজ ডিএসইতে ৫৫২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৬টির, দাম কমেছে ৬১টির এবং দাম অপরিবর্তিত ছিল ৬০টি কোম্পানির। তো যাই হোক, আমি বলবো যে খুবই ভালো এটা যে ৩টে সূচকে মূলত সূচকের উন্নতি হয়েছে। অপরদিকে গত দিনের চেয়ে লেনদেনের পরিমাণ ভালো পরিমাণে বেড়েছে। এভাবে যদি আম ভালো দিকটা অব্যাহত থাকে, অর্থাৎ লেনদেনের পরিমাণ বাড়া যদি অব্যাহত থাকে এবং সূচকও যদি বৃদ্ধি পায়, তাহলে আমি মনে করি যে মার্কেট হলেও সামান্য পরিমাণে হলেও ঘুরে দাঁড়াবে। তবে এ ধারা অব্যাহত থাকতে হবে। এখন আমরা যদি আজকের মার্কেট ইনডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো স্কয়ার ফার্মা, লাফার সোলসিম, বেক্স ফার্মা, বিকন ফার্মা, বেস্ট হোল্ডিং, ব্যাট বিসি, জিপি, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং সিপাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা এবং লাফার সোলসিম তারা বেক্স ফার্মা তারা তিনজনেই ৩ পয়েন্টেরও বেশি সূচকের উন্নতি ঘটিয়েছে। অপরদিকে বিকন ফার্মা, বেস্ট হোল্ডিং, ব্যাট বিসি, জিপি, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং সিপাল তারা সবাই ১ পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে স্কয়ার ফার্মা ২১৩ টাকা থেকে ২১৪ টাকা ২০ পয়সা, লাফার সোলসিম ৫৫ টাকা ৫০ পয়সা থেকে ৫৭ টাকা ১০ পয়সা, বেক্স ফার্মা ১০৬ টাকা ৩০ পয়সা থেকে ১০৮ টাকা ৪০ পয়সা, বিকন ফার্মা ১২৮ টাকা থেকে ১৩০ টাকা ৮০ পয়সা, বেস্ট হোল্ডিং ২৬ টাকা ৩০ পয়সা থেকে ২৭ টাকা ২০ পয়সা, ব্যাট বিসি ৩২৯ টাকা ৮০ পয়সা থেকে ৩৩২ টাকা, জিপি ২১২ টাকা ৫০ পয়সা থেকে ২৫৪ টাকা ৮০ পয়সা, ব্র্যাক ব্যাংক ৩৭ টাকা ১০ পয়সা থেকে ৩৭ টাকা ৪০ পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ৪৯ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ৫০ পয়সা, সিপাল ৬৯ টাকা থেকে ৭২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। তো অপরদিকে আমরা যে আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে রবি, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউসিবি, ইবিএল, ওরিয়েন্ট ফিউশন, যমুনা ওয়েল, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক এবং লিন্ডেবিডি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউসিবি, ইবিএল, ওরিয়েন্ট ফিউশন, যমুনা ওয়েল, প্রিমিয়ার ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইল ও এনআরবিসি, লিন্ডেবিডি সবাই আজকে ১ পয়েন্টের কম সবাই কি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে রবি দেখা যাচ্ছে ২৪ টাকা থেকে ২৩ টাকা ৭০ পয়সা, আল আরাফা ইসলামী ব্যাংক ২৩ টাকা থেকে ২২ টাকা ৮০ পয়সা, ইউসিবি ৯ টাকা ১০ পয়সা থেকে ৯ টাকা, ইবিএল ২৬ টাকা থেকে ২৫ টাকা ৯০ পয়সা, ওরিয়েন্ট ফিউশন ৫৩১ টাকা ২০ পয়সা থেকে ৫২৪ টাকা, যমুনা ওয়েল ১৭৮ টাকা ৫০ পয়সা থেকে ১৭৬ টাকা ৪০ পয়সা, প্রিমিয়ার ব্যাংক ৯ টাকা ৮০ পয়সা থেকে ৯ টাকা ৭০ পয়সা, প্যারামাউন্ট টেক্সটাইল ৬০ টাকা ৯০ পয়সা থেকে ৫৯ টাকা ৯০ পয়সা, এনআরবিসি ব্যাংক ১১ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৪০ পয়সা এবং লিন্ডেবিডি ১,০৪১ টাকা ১০ পয়সা থেকে ১,০৩৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিনান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং টেকনো ড্রাগস তারা মূলত আজকে হল্টেড হয়েছে। অপরদিকে মিরাকল ইন্ডাস্ট্রিজ ৯% মতো মূল্য বৃদ্ধি পেয়েছে, সোনারগাঁ ইন্স্যুরেন্স, তারপরে রূপালী ইন্স্যুরেন্স তারা ৮% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স তাদের সবাই 7% সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে চলে এসেছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দোলামিয়া কটন, আইবিবিএল বন্ড, এবি ব্যাংক, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্মা এইড, এনআরবি ব্যাংক, এসিএমএল গ্রোথ ফান্ড এবং সোনালী লাইফ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ 4%-এর মতো, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দোলামিয়া কটন, আইবিবিএল বন্ড, এবি ব্যাংক, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্মা এইড,
এনআরবি ব্যাংক তারা সবাই 2% সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের পতন ঘটেছে। অপরদিকে এসিএমএল গ্রোথ ফান্ড এবং সোনালী লাইফ তারা 1% সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলেছে টেকনো ড্রাগস, এরপরে রয়েছে অগ্নি সিস্টেম, সিপাল, হাইডেলবার্গ সিমেন্ট, আলিপ ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ওরিয়ন ফিউশন, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক এবং এনআরবি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনো ড্রাগস আজকে মোটামুটি 52 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে অগ্নি সিস্টেম 22 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, সিপাল 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, হাইডেলবার্গ সিমেন্ট 19 কোটি টাকার মতো, আলিপ ইন্ডাস্ট্রিজ 19 কোটি টাকার মতো, ইউনিলিভার কনজিউমার কেয়ার 17 কোটি টাকার মতো, ওরিয়ন ফিউশন 14 কোটি টাকার মতো, স্কয়ার ফার্মা 14 কোটি টাকার মতো। অপরদিকে উত্তরা ব্যাংক এবং এনআরবি ব্যাংক 12 কোটি টাকার মতো তাদের আজকে লেনদেন হয়েছে। তো এখন আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক। তাদের মূলত আজকে 88,80,943টি শেয়ারের লেনদেন হয়েছে। এরপরে চলে এসেছে টেকনো ড্রাগ। টেকনো ড্রাগ একটা আইপিওতে আছে, নতুন কোম্পানি, যেটা দেখা যাচ্ছে গত 2-3 দিন যাবত লেনদেন শুরু হয়েছে এবং মোটামুটি দেখা যাবে যে আরো 10-12 দিন ভালোই পরিমাণে লেনদেন হবে বা তারা লেনদেনের শীর্ষে থাকবে। তো তাদেরও আজকে 87 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদেরও 87 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অগ্নি সিস্টেম 65 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। উত্তরা ব্যাংক 60 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ফেকডিল তাদের 52 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। জিআইবি অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের 44 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। আইএফআইসি ব্যাংক 35 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ক্যাপিটাল গ্রোথ ফান্ড 32 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং সিপাল তাদের 29 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। যাই হোক, ফেকডিল, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, ক্যাপিটাল গ্রোথ ফান্ড এই শেয়ারগুলো মোটামুটি দীর্ঘদিন যাবত ভালো পরিমাণে লেনদেন হচ্ছে। এগুলোর মূল্য যে কোনো ধরনের পরিবর্তন হওয়ার ব্যাপক পরিমাণে সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। যাই হোক, এসব শেয়ারগুলো সম্পর্কে আপনারা অবশ্যই নজরে রাখতে পারেন। তো এখন যদি আমরা আজকের সেক্টর বেস লেনদেন দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু মোটামুটি ভালো পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে, সেহেতু অধিকাংশ সেক্টরই ভালো করেছে। খারাপ করার মতো কোনো সেক্টরই ছিল না। অপরদিকে আমরা যদি ভালো দেখি, সেক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জুট সেক্টর, সিমেন্ট সেক্টর, তারপরে ইন্স্যুরেন্স সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার, ইন্স্যুরেন্স এবং ট্রাভেল অ্যান্ড লেজার খুবই বেশি ভালো করেছে এবং এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে এবং বাকিরাও টুকটাক ভালো করেছেন। তো আমরা যদি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে সিএলআইসিএল তারা 2.5% মতো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 16 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 60 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 25 আগস্ট 2024। অপরদিকে ন্যাশনাল হাউজিং ফিনান্স তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 1 টাকা 3 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 18 টাকা 93 পয়সা। তাদের রেকর্ড ডেট 22 আগস্ট 2024। তো যাই হোক, সিএলআইসিএল 2.5% ক্যাশ ডিভিডেন্ড, যেটা আমি মনে করি খুবই কম হয়েছে শেয়ার হোল্ডারদের জন্য, যেটা আসলে দুঃখজনক। অপরদিকে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স তাদের 10% তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস অনুযায়ী তাদের ঘোষণা ঠিক আছে। তো যাই হোক, আপনারা যদি রকমের এই সামান্য পরিমাণের লভ্যাংশ পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের রেকর্ড ডেটের পূর্বে শেয়ারগুলো ধারণ করতে হবে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বিনিয়োগকারীদের ভয় দেখিয়ে বড় উত্থানে শেয়ার বাজার। তো কি বলা আছে যে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকেই শেয়ার বাজারে পতন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত 3 দিন টানা পতনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক কমে যায় 144 পয়েন্ট। এরপর গতকাল বুধবার ডিএসসি সূচক 10 পয়েন্ট বেড়ে টানা পতনে লাগাম পড়ে। আজ বৃহস্পতিবার ইতিবাচক পরিমাণে লেনদেন শুরু হলেও 10 মিনিটের মাথায় প্রায় 42 পয়েন্ট বেড়ে ক্রমাগত পেছনে যেতে থাকে। বেলা 11টা 10 মিনিটের আগে বাজার নেতিবাচক অবস্থানে চলে যায়। তারপর কিছুক্ষণ সাইড লাইনে ঘোরাফিরে পর সূচক আবারও সামনে যেতে থাকে। বেলা 1:45 পর্যন্ত সূচক 10 থেকে 15 পয়েন্টে ওঠানামার মধ্যে আসা যাওয়া করতে থাকে। এরপর বেলা 2টার পর বাজারে ভালো মুভমেন্ট দেখা যায়। এদিন লেনদেনের শেষ ভাগে ডিএসসি সূচক 65 পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক কমে উত্থান স্থির হয় প্রায় 53.5 পয়েন্ট। তো যাই হোক, বাজার ঘুরে কিছুটা দাঁড়িয়েছে। হয়তোবা আগেই সপ্তাহের শুরুতে আমি বলেছিলাম যে এই সপ্তাহে অনেকটা আপডাউনের ভিতর দিয়ে যাবে। তাই দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম 3 দিন কিছুটা নেতিবাচক প্রবণতা ছিল এবং শেষের দিকে হয়তোবা আবার বাজার কিছুটা হলে ঘুরে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি যে পরিমাণে পয়েন্ট খোয়া গিয়েছে, সেইগুলো পয়েন্টগুলো উদ্ধার করতে আরও সময় লাগবে। তাই আগামী সপ্তাহে যদি মার্কেট ভালো যায়, তাহলে আমি মনে করি মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তবে এ ধারা অব্যাহত থাকতে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 2 লাখ শেয়ার কেনার ঘোষণা। তো কি বলা আছে যে শেয়ার বাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্পোরেট পরিচালক 2 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। তো কোম্পানি কর্পোরেট পরিচালক আগামী 30
কার্যদিবসের মধ্যে ডিএসসির পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পূর্ণ করবে। যাই হোক, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এটা মনে করি একদিকে ভালো নিউজ, কারণ যারা শেয়ার হোল্ডার রয়েছে হয়তো বা এই 1 মাসের ভিতরে সামান্য পরিমাণের মূল্যের বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকের 7 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 25,98,98,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে 7 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো আইসিবি, এমসিএল, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সমরিত হসপিটাল, ডিবিএস ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা পিএলসি। আজ এই 7 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 23,32,00,000 টাকারও বেশি। যাই হোক, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে 7টি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে আমার মতে, যেমন ডিবিএস ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, তাছাড়া আলিফ ইন্ডাস্ট্রি এবং অগ্নি সিস্টেম মানে ভালো পরিমাণ লেনদেন হচ্ছে। এইসব কোম্পানিগুলো সম্পর্কে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই জেনে বুঝে এবং ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অবশ্যই ঝুঁকি মেজারমেন্ট করে আপনাদের বিনিয়োগ করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।